নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তো ব্লগ হলিক সীমাতে সবাইকে স্বাগত। এখন কিন্তু 10:30 বাজে, আর আজকে হচ্ছে সোমবার। কিছু কিছু জামা কাপড় আছে যেগুলো জল দিয়ে ধোয়া হবে, সেগুলো এখানে একটুখানি জলে, এই যে বালতিতে জলে সব ভিজিয়ে দেবো। এগুলো সব একটু একটু করে পড়েছি আর কি, সেই জন্য কাচার দরকার পড়বে না। চলো, ব্লগ হলিক সীমাতে সবাইকে স্বাগত। আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখন না রেগুলার নিচটা বাগানটা আমরা দেখি কত আম পড়েছে, কত আম পড়েছে। রোজ এখন আমগুলো যেন তো পড়ে যায়, কি খারাপ লাগে, বড় বড় আমগুলো পড়ে যায়, ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, সবাইকে কাঁচা অবস্থা থেকেই দেওয়া শুরু করে দিই, আর যখন পাকে তখন তো সবাইকে তখনও চেষ্টা করি দিতে আম। নাহলে একটা গাছের আম আমরা দুজন মিলে কত খাবো, ওই জন্য দিয়ে সবাইকে ভাগ করে দিতেও ভালো লাগে আর দিয়েও দিই। তো চলো, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। সব ডিম এসছে আজকে আবার, আর এখানে সব বার করে রেডি টেডি করে রাখি। মিষ্টি জলখাবার করবে, কি রান্না করবে, এগুলো সব আগে থেকে আমি বার করে রেখে দিই। এই যে এগুলো সব মুরগির মাংস আছে, ওখানে মাছ আছে। সোমবার দিন একটু মিষ্টি রান্নাটা বেশি করতে হয়, তার কারণ হচ্ছে কালকে কোনো মাছ মাংস কিছু রান্না করাই না আমি আর কি, একদম নিরামিষ রান্না করানো হয় কালকে, তাই আজকে একটু রান্নাটারও চাপ থাকে। এই দেখো, দেখেছো কত বড় বড় আম, দুটো কিন্তু আলাদা আলাদা গাছের আম, এটা আলাদা গাছের আম আর এটা আবার একটা আলাদা, দু গাছের আম আর কি, দুটো গাছ আছে আমাদের, এটা একটা হয় আর এটা একটা হয়। এই আমটা মানে কাঁচা অবস্থাতেও টক নয় একদমই, আর পেকে গেলে তো ভীষণ মিষ্টি। আর এটা কাঁচা অবস্থায় কিন্তু খুব টক, কিন্তু যখন পাকে তখন খুবই মিষ্টি হয়, একদম মধুর মতন মিষ্টি হয়ে যায়। বেড়াতে যাওয়ার জন্য চলে এলো এই যে ফ্লিপকার্ট থেকে দুটো গ্লাভস। আগে তো আমার কোনোদিনই এইসব, অনেক ঠান্ডা জায়গায় গেছি কিন্তু কোনোদিনই তো এত ঠান্ডা জিনিস আমার লাগেনি আর কি। এবার তো মানে কিনতে হচ্ছে এটা সেটা করে ঠান্ডার, কেন এরা বারবার করে বলছে গ্লাভস নিন, জ্যাকেট নিন, এই নিন, সেই জন্য এগুলো কিনতে হলো। তো কালকে মিছরি আর মৌরিটা ভিজিয়েছিলাম খাবো বলে, তা কালকে আর খাওয়া হয়নি, তা আজকে লেবু টেবু সব দিয়ে তারপরে খেয়ে নেবো। লেবুগুলো এত ভালো না, প্রচণ্ড রস আছে লেবুগুলোতে, জানো তো, খুবই ভালো লেবুগুলো। একটুখানি চাটনিতে ছেঁকে খেতে হবে তো। টক হয়নি, মিষ্টিটা বেশি হয়ে গেছে, টক হয়নি একদমই, আর একটু লেবু দিয়ে দিলাম। আর আসবো রান্নাঘরের কাজ করতে, মিষ্টি চলে গেছে রান্না করে, ঠিকঠাক। আজকে আবার একটু টিস্যু পেপার নিয়ে চলে এলাম, ওভেনটা আর মাইক্রোওভেনটা দুটোই ভাবছি আজকে একটু টিস্যু পেপার দিয়ে একটু মুছে আবার পরিষ্কার করে নেবো, কাজের আর শেষ নেই।
কাজ করলেই অনেক কাজ, জানো তো, আর একদিন করতে ইচ্ছা করে না, ভালো লাগে না। দেখো এটার অবস্থা হলো, এই কদিন আগে মাইক্রোওয়েভ পরিষ্কার করা হয়েছে, বলে কি হবে। আজ একটু মোটামুটি করে করে রেখে দিচ্ছি, এখন আর করবো না, আবার এসে এটাতেও দেখো তেলে ভর্তি হয়ে আছে, তাই চলো পরিষ্কার করে নিই। দেখো অপরাজিতা হয়েছে 2-3টে, পাতা ভেতরে আছে, দেখো জবাও হয়েছে, আর কতগুলো কুড়ি আছে। অ্যালোভেরায় ছড়াছড়ি হয়ে গেছে, সাদা ফুল অনেক হয়েছে। খাচ্ছি চা, এই চাটা নাও। দেখো চলে এসেছি রান্নাঘরে, ভাবলাম একটুখানি কিছু সন্ধ্যাবেলায় বানাই খাওয়ার জন্য। তা দেখো এখানে নিয়ে নিয়েছি, দেখো পেঁয়াজ নিলাম আর একটা ডিম নিয়েছি। এটা আগে ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে নিলাম আর কি। তারপরে এর মধ্যে দেবো হচ্ছে বেসন, নুন দিলাম, আর দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। পেঁয়াজি ভাজার জন্য না কোনো সময় জল দিও না, যদি ডিম যারা দেবে না তার পেঁয়াজটাকে একটু নুন টুন দিয়ে আগে মাখিয়ে রেখে দেবে, একটু নুন একটু লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে মাখিয়ে রেখে দেবে, দিয়ে তারপরে মেখে করবে। তাই দেখবে খেতে ভালো হবে। চলো আমার বাটারটা কিন্তু মোটামুটি রেডি।
রেডি, পেঁয়াজি রেডি। পেঁয়াজি ভাজা হয়ে গেল, নিয়ে বসে পড়েছে এখন খেতে। তারপর খেয়ে চলে গেল। তেলে ভাজা যে খুব খেতে ভালোবাসি তা নয়, কিন্তু মাঝে মাঝে মনে একটু খাই। দেখো স্ত্রী জামা কাপড় তারপর এই মাত্র সব নিয়ে এলো। এবার এগুলো জায়গা মতো রাখতে হবে। এগুলো মনে হচ্ছে তারপর যাবে বেড়াতে, জিন্সের প্যান্ট ওর লাগবে, ওই জন্য এগুলো ঢোকাবো না ভেতরে। তারপর সেগুলো এখন তুলবো না, খাটেই সব রেখে দিলাম। এই যে খানটা রাখলাম ওগুলো, ও আসুক দেখি কি করে, তারপরে কোনটা নেবে না নেবে বলবে, তারপরে ওগুলো। বাইরে বিশাল ঝড় উঠেছে, ওই দেখো। আম গাছগুলো দেখানো যাচ্ছে না অন্ধকার বলে। দেখছো গাছগুলো কেমন নড়ছে, বৃষ্টি হবে দেখে মনে হচ্ছে, আকাশও মেঘলা মেঘলাই আছে। এতক্ষণ বাইরে না প্রচণ্ড জোরে ঝড় হচ্ছিল, তা ঝড়টা বন্ধ হয়েছে, হাওয়া আছে, আর হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, বেশ সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছে। আমি এখন এখানে খাটে আধা শোয়া হয়ে আছি আর কি, করে টিভি দেখছি। এই দেখো টিভি চালানো আছে। এখন বাড়িতে একা একাই আছি, কি করব, আপাতত কোনো কাজ নেই, আর কাজ করবার ইচ্ছাও নেই এখন আমার, আর আমি টিভি দেখছি। বৃষ্টি একটু হয়েছে না, বৃষ্টি, হ্যাঁ, তাই এখন দেখছি ছাদ ভেজা, অল্প বৃষ্টি হয়েছে। হাওয়া দিচ্ছিল খুব ঠান্ডা। মাংস তো ভালোই ঝাল দিয়েছে, ভালো করে। মাংস আলু দিল না, মাংস সর্বনাশ হয়ে যায়। আলুর ঝোলটা না, ঝোল থাকে না।
মুরগি মাংসতেই ভালো লাগে না আলু। মিষ্টি মাংসটা ভালোই করে।